সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে দারুণ মজাদার একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। সারাদিন রোজা রাখার পর যাদের মুখে রুচি নেই বা কোনো কিছু খেতে ভালো লাগে না, তাদের জন্য আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5-6 টুকরো ইলিশ মাছ, আরও নিয়েছি লাউ পাতা। এখানে কচি দেখে লাউ পাতা নিয়েছি। এই রেসিপিটি করার জন্য কচি আর টাটকা লাউ পাতা লাগবে, তো সেজন্য আমি লাউ পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3-4টা পেঁয়াজ 4 ভাগ করে নিয়েছি, আরও নিয়েছি কিছু রসুন, নিয়েছি 3-4টা শুকনো মরিচ। এগুলোকে এবার বেটে নিব পাটায়। এটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন, আর খুব বেশি মিহি করে কিন্তু বাটার দরকার নেই। পেঁয়াজ আর রসুনগুলো এখানে দেখতেই পাচ্ছেন আধা ছেঁচা করে নিয়েছি রসুন আর পেঁয়াজ। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের 4টা, আর রসুন নিয়েছিলাম 2টা। তো আরও নিয়েছি আমি শুকনো মরিচ, আর সেই শুকনো মরিচগুলোকে কিন্তু মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, যেহেতু শুকনো মরিচ বাটা দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল। শুধু এই উপকরণগুলোই লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য। এরপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সেই ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে। আর এই ইলিশ মাছের টুকরোগুলো কিন্তু খুব বেশি বড় না, মানে ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না, আবার খুব বেশি ছোটও ছিল না, মাঝারি সাইজের একটা ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে এবার মেখে নিতে হবে। মশলা দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দিব। এরপর একটা লাউ পাতা নিলাম। তো লাউ পাতা নিয়ে এরপর এর উপরে সেই মশলা দিয়ে মেখে রাখা মাছের টুকরোটা দিলাম, একটা দিলাম এখানে, দিয়ে এরপর পাতাটাকে এরকম করে ভাঁজ করে তো বানিয়ে নিলাম বড়াটা। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু ভাঁজ করা হয়ে গিয়েছে। তো আরেকটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আপনারা যদি এরকম করে না পারেন তাহলে হাতের সাহায্যে একটু পরিমাণ পাতাটাকে চিপে নেবেন, তো তখন দেখবেন পাতাটা নরম হয়ে যাবে। তো নরম হয়ে যাবার পর দেখবেন ভাঁজটা দিতে সুবিধা হবে। এরপর আরেকটা মাছও দিয়ে দিলাম, মাছের টুকরো দিয়ে এরপর তো দেখেন এটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। অসাধারণ মজার এই রেসিপিটি আপনারা যখন তৈরি করে খাবেন তখন দেখবেন মুখে অটোমেটিক রুচি চলে আসবে। আর আপনারা যদি এরকম করে বানিয়ে রাখেন তাহলে কিন্তু 4 থেকে 5 দিন আপনারা বক্সে ভরে এগুলোকে রেখে দিতে পারবেন। যখন খাবেন এর একটু আগে নামিয়ে এরপর গরম ভাত দিয়ে খেতে পারবেন। ফ্রিজে না রেখেও কিন্তু 2 দিন এই বড়াগুলো ভেজে রেখে দিলে এমনিতেও ভালো থাকে, কিচ্ছু হয় না। তো আশা করি আজকের এই দারুণ মজাদার ইলিশ মাছের বড়া রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর রমজান মাসে আপনারা এই রেসিপিটি করে খেতে পারবেন। তো গরম ভাতের সাথে শুধু 1 পিস বড়া হলে পেটটা ভরে ভাত খেতে পারবেন। তো এরপর বড়াগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই লোয়ে রাখতে হবে। হাই হিটে রেখে এই বড়াগুলো কখনোই ভাজা যাবে না, তাহলে দেখবেন উপর থেকে পাতাগুলো পুড়ে যাবে আর নিচে কিন্তু মাছটা খুব ভালো করে সেদ্ধ হবে না। তো সেজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টিয়ে সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো বড়াগুলো ভাজতে কিন্তু সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর বড়াগুলোকে কিন্তু মচমচে করে এরপর ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এই পর্যায়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার কারণ হলো যাতে মাছটাও খুব সুন্দর করে ভিতরে সিদ্ধ হয়ে যায়, তো সেজন্য আমি ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা খুলে আবার একটু পরপরই নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদমই কিন্তু লোয়ে আছে, এটা কিন্তু আপনারা ভাজাটা দেখেই বুঝতে পারছেন। আমাদের নারায়ণগঞ্জের এলাকায় ইলিশ মাছের এই বড়া রেসিপিটি খুবই জনপ্রিয়। আমাদের মা খালাদের আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, রমজান মাস আসলে ওনারা মাছ মাংস কিছু খেতে পারে না, তখন এরকম করে ইলিশ মাছ দিয়ে বা সামুদ্রিক পোয়া মাছ দিয়ে বড়া তৈরি করে খায়, খুবই ভালো লাগে খেতে। উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে। আর আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিব, কারণ এই বড়াগুলো যতটা পোড়া পোড়া হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে আর পোড়া পোড়াও হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে নামিয়ে নিব। আর এই বড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে শুধু এক পিস বড়া হলে দেখবেন আর কিছুই লাগবে না আপনাদের। সারাদিন রোজা রাখার পর একটু গরম ভাত আর এক পিস বড়া হলে জাস্ট আপনাদের কাছে অমৃতের মতো লাগবে। আপনারাও কিন্তু এইভাবে ইলিশ মাছ ঘরে থাকলে লাউ পাতা দিয়ে বড়া বানিয়ে রেখে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া আমি উঠিয়ে ফেলেছি। তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন। আশা করি আজকের এই বড়ার রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।